শুরুতেই বলেছিলাম আপনাদেরকে 3 বড় খবর, আর এবার নজর রাখবো মোথাবাড়ি কাণ্ডে। আজই চার্জশিট পেশ করবে এনআইএ। এসআইআর চলাকালীন মোথাবাড়িতে বিচারকদের গাড়িতে হামলা, রাতভর বিডিও অফিসে আটকে রাখা হয় বিচারকদের। মহিলা বিচারককে বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়। সেই ঘটনায় মোথাবাড়ি কাণ্ডে আজই চার্জশিট পেশ করবে এনআইএ। জানবো বিস্তারিত, অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, অমিতের সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করব, তবে তার আগে আপনাদেরকে জানাই মোথাবাড়ি কাণ্ডে আজই চার্জশিট পেশ করবে এনআইএ। এসআইআর চলাকালীন মোথাবাড়িতে আমরা জানি বিচারকদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়, রাতভর বিডিও অফিসে আটকে রাখা হয় বিচারকদের। আর সেই ঘটনায় আজই চার্জশিট পেশ করবে এনআইএ। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের থেকে একবার জানবো। অমিত, বিচারকদের উপর হামলার ঘটনায় আজই এনআইএ এর প্রথম চার্জশিট। কালিয়াচকের 2 নম্বর ব্লক অফিসে যখন এসআইআর এর কাজ চলছিল সেই সময় সেখানে উপস্থিত ছিলেন জুডিশিয়াল অফিসার এবং ভোটের কাজের সঙ্গে যুক্ত কর্মীরা। তাদেরকে দীর্ঘ সময় ধরে আটকে রাখা, মহিলা বিচারক বা মহিলা জুডিশিয়াল অফিসারের গাড়ির উপর হামলা চালানো এবং তাদের উপর ভয় দেখানো, এবং তার প্রেক্ষিতে কালিয়াচক এবং মোথাবাড়ি থানা মিলিয়ে মোট 12টি মামলার তদন্ত শুরু হয়েছিল। সেই তদন্ত এনআইএ তদন্ত করছে। সেই মামলাতেই আজ 2টো মামলায়, অর্থাৎ 12টি মামলার মধ্যে আজকে 2টো মামলায় এনআইএ চার্জশিট জমা দিতে চলেছে। এর আগে জুন মাসের 2 তারিখে এনআইএ তরফে 4টি মামলায় 31 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। সেক্ষেত্রে মোফাক্করুল ইসলাম সহ 31 জনের বিরুদ্ধে আগেই 4টি মামলাতে, পৃথক 4টি মামলাতে এনআইএ চার্জশিট দাখিল করেছিল। আজকে আরো 2টি মামলায় চার্জশিট দাখিল করছে, অর্থাৎ 12টি মামলা তদন্ত করছে এনআইএ। আজকে 2টি মামলার চার্জশিট দাখিল হলে 6টি মামলার ক্ষেত্রে চার্জশিট জমা দেওয়া হয়ে যাবে। 1 এপ্রিলের